গত রবিবার ওবিসি সম্প্রদায়ের জন্য পিআইবি পরিবারের সদস্যরা সাংসদ খলিলুর রহমানের কাছে একটি ডেপুটেশন জমা দেয়, যা দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে তাদের ন্যায্য দাবির তাগিদ জানায়। প্রতিনিধিরা জানান, শিক্ষা, চাকরি ও সরকারি সুবিধায় তাদের বৈষম্য শিকার হচ্ছে, যদিও দেশের উন্নয়নে তাদের অবদান গুরুত্বপূর্ণ। ডেপুটেশনের মূল দাবিগুলো ছিল সঠিক জনসংখ্যা নির্ধারণ করে সংরক্ষণ নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের বিশেষ কোটা, উন্নয়নের জন্য আলাদা বোর্ড গঠন, গ্রামীণ উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার। খলিলুর রহমান আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব সহকারে সরকারের কাছে তুলে ধরবেন এবং যথাযথ পদক্ষেপ নেবেন। এই উদ্যোগ প্রমাণ করে ওবিসি সম্প্রদায়ের সচেতন ও ঐক্যবদ্ধভাবে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে এগিয়ে আসছে। সকলে উপস্থিত হয়েছিলাম পিআইবি তরফ থেকে আমাদের এমপি খলিলুর রহমান সাহেবের কাছে। তো আপাতত আমরা ওনাকে বোঝাতে পেরেছি যে আমরা ওবিসির নতুন লিস্টের ফলে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি। উনি হয়তো এই জিনিসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবেন। তো আমরা আগের যে ওবিসি যে লিস্টে আমরা মুসলিমরা যেভাবে চাকরি থেকে শুরু করে স্কুলে ভর্তি থেকে শুরু করে যে সুফল পেতাম, সেটা নতুন ওবিসি লিস্ট আসার ফলে আমরা একদমই বঞ্চিত হচ্ছি, বলতে পারেন একদম শূন্য হয়ে গেছে। যার ফল আমরা দেখতে পাচ্ছি কল্যাণ ইউনিভার্সিটি ভর্তি থেকে শুরু করে আরও যেসব স্কুল ইউনিভার্সিটি ভর্তি হয়েছে সেইগুলোতে। এখন সব থেকে ভয় হয়ে দাঁড়িয়েছে আমাদের, যেটা হচ্ছে নতুন স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সামটা হলো, সেইখানে আমাদের সমাজের পিছিয়ে পড়া যে জনজাতি, আমাদের সংখ্যালঘু জনজাতি যেগুলো আছে, তারা সবাই শূন্য হয়ে যাবে হয়তো। সেই ভয়ে আমরা কিন্তু আমরা খুবই চিন্তিত এবং আমরা কী বলবো, এর থেকে আর বড় কষ্ট আমরা হয়তো কিছু খুঁজে পাবো না। এই সমাজ যেভাবে এগিয়েছিল, সেই সমাজ কিন্তু আস্তে আস্তে পুরো আবার পিছিয়ে যাবে এবং আগের অবস্থায় ফিরে যাবে। তো সেই জিনিসটাকে আমাদেরকে আবার যেন পূর্ণবহাল করতে হবে, পুরনো ওবিসির মতোই যেন আমাদেরকে আমাদের পুরনো জায়গা ফেরত নিয়ে আসে, সেই দিকে লক্ষ্য রেখে মাননীয়ের কাছে যেন উনি আমাদের বার্তাটা পৌঁছে দেয়, সেইগুলোই আমরা ওনাকে বোঝাতে পেরেছি।